হার্যের সৃষ্টি অমর চরিত্র দুঃসাহসী টিনটিনের কৃষ্ণদ্বীপের রহস্য। এদিকে কেউ নেই, চারদিক একবার দেখে নি। মরেছি। হ্যাঁ, কুট্টুস কুট্টুস, ওকে জ্যান্ত গিলে খাবে। এখানে কুট্টুস, এখানে আয়, পালাতে হবে। কুকুরটা হয়তো সতর্ক করে দিয়েছে। মানুষ ধরা ফাঁদ। আচ্ছা, 9 নম্বরের পাদে কেউ ধরা পড়েছে, চলো দেখা যাক। কি সৌভাগ্য, স্বয়ং টিনটিন আমাকে দেখতে এসেছে। আজ খুলে দাও ইবান, ও পালাবে না। হ্যাঁ, গাড়ি বের করো, আমরা এখনই বেরোবো। আমাদের ব্যাপারে না গলিয়ে ভুল করেছো, এখন তোমাকে সরিয়ে দিতেই হবে। ভাগ্যিস আমি একটা বেসরকারি মানসিক হাসপাতালের কর্ণধার, বিশেষ ধরনের হাসপাতাল। ওখানে ঢুকবার সময় সব রোগী পাগল থাকে না। তবে 8 ঘন্টা চিকিৎসার পরে তাদের আরোগ্যের সম্ভাবনা থাকে না। মাফ করো, একটা ফোন করে নিয়ে শুধু তোমার সেবায় নিযুক্ত হব। ভাবছি। হ্যালো কর্নফ্লিপ, তোমার জন্য একটি রোগী আছে, ইয়ে অত্যন্ত বিপজ্জনক, ওর বিশেষ চিকিৎসা দরকার। বুঝতে পারছো? ঠিক আছে, জ্বলন্ত কাঠ পেয়েছি। তড়িৎ যেমন ছোঁয়াও। হয়ে থাকে মনে হয় সম্পূর্ণ সুস্থ, কিন্তু চিকিৎসার পরে বুঝতে পারছো। এইবার এই নাও। টিনটিনকে ধরতে হবে, পালাও। পিস্তল, আমার পিস্তল। এ মরেছে, গুলি নেই। ইভানের পিস্তল, যাক এখনো গুলি ভর্তি। বাহ, এবার ওকে বাগে পেয়েছি। হ্যাঁ, আগুন 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 আগুন, সর্বনাশ, জ্বলন্ত কাঠটা ধরেছিলাম, তার থেকেই সারা ঘরে আগুন লেগেছে। আগুন? কি আগুন? নাকি আমাকে ধোকা দিয়ে বাইরে নেওয়ার ফোন দি? কি ব্যাপার? বড় ক্লান্ত নাকি? না, ঘুমিয়ে পড়লে চলবে না, কিছুতেই না, আমাকে অবশ্যই দেখো আগুন লেগেছে। ওটা তো ডক্টর মুলারের বাড়ি। দমকল কর্মীরা তৈরি স্যার? বাহ, দেখ, চলো, চাবিটা কোথা? হ্যাঁ, নিশ্চয় কোথাও রেখেছি। এখন কি করি? পকেটটা ফুটো, ছুটে আসার সময় নিশ্চয়ই চাবিটা পড়ে গেছে। বুদ্ধ, শিগগিরই চল, খুঁজতে হবে। দেখ এর মধ্যে আছে কিনা। ওর কোনো নাম নেই, ওর বোকা শয়তান। ওই যে ঠিক সময় এসেছি, ওই ম্যাকপাই পাখিটার নজরে পড়েছে। থামো, চাবি ফেলে দাও বলছি। পেয়েছি।
বলছি একটু দাঁড়াও, আমি সর্বনাশ, চাবি গুলিয়ে ফেলেছি। এটা তো গ্যারাজের চাবি নয়। হ্যাঁ, ফ্রেড, তাহলে তুমি, তোমাকে হাজারবার বলেছি এটা আমার মোড়াব্বা রাখার আলমারির চাবি। কপাল খারাপ, দমকল এসে পড়েছে। ডক্টর, ভেতরে আর কেউ নেই তো? না, আমরা সবাই বেরিয়ে এসেছি। বউ বউ, টিনটিনকে ওদের বাঁচাতেই হবে। ওদের বোঝাই কি করে? বউ বউ। ওদের বাধা দিতেই হবে, নইলে ওর খোঁজ পেয়ে যাবে। ওরা ব্যস্ত, এই সুযোগ কেউ লক্ষ্য করবে না। এই, তুমি হোশ কেটে দিয়েছো। ধরা পড়ে গেছি চিফ, চলুন পালাই। ও হোশ কাটলো কেন? বউ বউ রেখে কি হয়েছে বলো? মনে হচ্ছে ও কিছু বলতে চায়। সর্বনাশ, তবে ভেতরে কেউ কি আছে? বরং ভালো করে খুঁজে দেখা যাক। ও ফিরে আসবে না কেন? অবশেষে টিনটিনকে বাঁচানো হলো ডক্টর মুলারের বাড়ি থেকে। পরদিন সকালে, আর ডক্টর মুলার, তার কি হলো? দুঃখিত, আমার লোকেরা ওকে ধরতে পারেনি। বাড়ির পাশেই ওর গাড়ি দাঁড়িয়ে ছিল, ড্রাইভারকে নিয়ে ঝড়ের বেগে পালিয়ে গেল। আমরা ওকে ধরার সুযোগই পাইনি। দুর্ভাগ্য, আমাকে সরিয়ে ফেলতে ওদের এত আগ্রহ কেন তা যদি জানতে পারতাম। যাকগে, হয়তো ওই বাড়িতে কোনো সূত্র মিলবে, যা থেকে আমরা ওদের খোঁজ পাবো। আগুনে নিশ্চয়ই সবকিছু পুড়ে যায়নি। আপনি নিশ্চয়ই বিছানা ছেড়ে উঠবেন না। নিশ্চয়ই, আমি সম্পূর্ণ সুস্থ বোধ করছি। না, ডক্টর মুলারের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এখানে দরকারি কিছুই পাবো না। হ্যাঁ, বৈদ্যুতিক তার, এগুলো কি কাজে লাগতে পারে? মনে হচ্ছে যেন এর শেষ নেই। তাজ্জব কাণ্ড, এটা কোথায় গিয়ে শেষ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটা লাল বাতি, কিছু বুঝতে পারছি না। ওখানেই শেষ নয়, তারটা এখানেও এসেছে। টিনটিন সারাদিন কি এই করবে? এখনো আর একটা বাতি, এবং তৃতীয় একটা, তিনটি গাছ নিয়ে একটা ত্রিভুজ। বুঝতে পেরেছি, এগুলো ওই প্লেনের পাইলটের জন্য নির্দেশ, মানে তিনটি লাল আলো ত্রিভুজ, একটা সংকেত ইতিমধ্যে। আর সবচেয়ে খারাপ ব্যাপার এটাই যে আজ রাত্রিরে আর একটা প্লেন জিনিস নিয়ে আসবে। আলো না থাকলে জিনিস না নামিয়ে সেটা ফিরে যাবে। আমার টাকায় টান পড়েছে, আমাদের ফিরতেই হবে। এইবার প্ল্যানটা শোনো, অন্ধকার হলে আমরা মাঠে গিয়ে আলোর সংকেত দেখাবো। প্লেন থেকে জিনিস ফেললে তা গাড়িতে তুলবো। কাল সকালে আগেই আমরা পালাবো। তুমি কি বলো? খাসা মতলব চিফ। সেই রাতে সর্বনাশ, তার টেনে তোলা হয়েছে। আমাদের সাংকেতিক ব্যবস্থা কেউ জেনে ফেলেছে। ওই দেখুন চিফ, সাংকেতিক আলো জ্বলছে। আরো কেউ প্লেনটার অপেক্ষায় আছে। প্লেন থেকে জিনিস ফেললেই আমরা মরেছি। ওদের বাধা দিতেই হবে, আলো নিভিয়ে দিতেই হবে। এসো, তারগুলো কেটে দিই। কিন্তু কিন্তু চিফ, আলো এখনো জ্বলছে। মনে হচ্ছে আজ আর ওরা আসবে না। হ্যাঁ, আলো দেখা যাচ্ছে, ফেলতে পারি। দেরি হয়ে গেছে, ওই যে প্লেন। একটা পড়েছে। আশ্চর্য, ওরা কিছু ফেললো। চল দেখি। টেন টেন হতচ্ছাড়া কথাকার। ছুটে গেল। আর একটা, এটা খুব কাছে পড়েছে। প্রথমটার চেয়ে এটা খুঁজে পাওয়া সহজ হবে। কি দেখবো তাই ভাবছি। শেষ বস্তা। উল্লা! ভান, থামো থামো।
নইলে গুলি করব। ও আমাকে বুদ্ধু ভেবেছে, অন্ধকারে আমাকে গুলিতে ঘায়েল করার আশা দুরাশা। তোমাকে সাবধান করছি। ও গুলি করো না, আমি ধরা দিচ্ছি, আমি মরতে চাই না। হ্যাঁ? এবার হাত নামাতে পারি, কোনো চালাকি করবো না। টিনটিন যাবো। ও ও হতারাম বিদে হোঁচট খেয়ে বেহুশ হয়ে গেছে, আমি শুধু ওর পিস্তলটা নিয়ে নেব। যা চলে, আমি কি করি? হ্যাঁ, আরে শোধবোধ। বেউস। সব থেকে জরুরি কাজ হলো ওকে শক্ত করে বেঁধে ফেলা। কথায় আছে প্রয়োজন উদ্ভাবনের জননী। যদি দড়ি না পাও তবে তার দিয়ে কাজ চালাও। এবার দেখি বস্তায় কি আছে। উড়ি বাস, সব নোটের তারা। জালিয়াত, তাহলে এই তোমাদের খেল, এর জন্যই জেলে যাবে। বরং বাকি দুটো বস্তা খুঁজে বের করি। ওই তো একটা। ও, ও, হ্যাঁ?